চ্যালেঞ্জ তো কিছু আছে প্রার্থীকে। এটা একটা সংকটকালীন সময়ে থেকে উত্তরণের নির্বাচন, অর্থাৎ নির্বাচনটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বস্তি অথবা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে জনগণের যে আকাঙ্ক্ষা তা প্রতিষ্ঠান নির্বাচন, যার ফলে চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সেগুলি নিচ্ছে, তাদেরকে নিতে হচ্ছে। আর জনগণ এবং রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে। প্রার্থীকে কিছু ঝুঁকি তো নিতে হবেই, আপনি গুটিয়ে রাখলে তো চলছে না। অর্থাৎ একটা সফল নির্বাচন আমাদের করতেই হবে, সার্থক নির্বাচন করতে হবে। ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্ব রাখার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে, রাষ্ট্রের সক্ষমতা এবং জনগণের ডিজায়ারের সর্বোচ্চ ব্যবহারটা আমাদের করতে হবে, এবং সেই নির্বাচন মেনে, জনগণের রায়কে মেনে আমাদের কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকতে হবে। তারপর ত্রুটি বিচ্যুতি যেগুলি থাকবে পরবর্তীতে পর্যায়ক্রমে সেগুলি সংশোধন করা যাবে। এটা কিন্তু আবারও বলছি, যতটা না ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন, তার চেয়ে বেশি হচ্ছে রাষ্ট্রটা সঠিক ট্র্যাকে চলবে কিনা সেই গুরুত্ব বহন করছে এই নির্বাচন। যেমন আপনি নারীর নিয়ে বলছিলেন, হ্যাঁ, নারীরা বেহুজ সংখ্যক ভোট চাইতে যেতে পারবে। নারীদের জন্য সরোয়ারদের আলাদা একটা সমাবেশ হবে স্পেশাল। আবার বিদেশি কূটনীতিদের সাথে যখন আপনি বসবেন, বোরকা পরে একজাক নারীকেও আপনি রাখতে পারবেন, কিন্তু আপনার মঞ্চে থাকবে না, প্রার্থী তালিকায় থাকবে না নারী। দেখতে পাচ্ছি এটা। তখন কি হচ্ছে? তখন এই যে ক্ষমতায়ন নিয়ে আপনি যা বলছেন, অর্ধেক নারী ভোটার তাদেরকে যেভাবে আকৃষ্ট করতে চাইছেন, তাদের প্রতিনিধিত্ব রাখতে চাইছেন না, এটা হচ্ছে একটা রাজনীতিক স্টানবাজি হয়ে যাচ্ছে আমার ধারণা। যেমন 100টি আসনে প্রত্যক্ষ নারী ভোটের কথাও প্রস্তাবনায় ছিল, সব দলই একমত হয়েছিল যে এই বাস্তবতায় সম্ভব না। যে বাস্তবতায় একজন প্রার্থী দেওয়া সম্ভব হয়নি একটি বড় রাজনৈতিক দলের পক্ষে, সেই বাস্তবতায় 100 আসনে প্রত্যক্ষ নির্বাচন করার জন্য সবাই একমত হয়েছিলেন ওই সময়। হ্যাঁ, নারী এখানে আছেন, এই মঞ্চে আছেন 15% মতো, আমাদের 7 জনের মধ্যে একজন নারী আছেন। আমরা যে 3.33% কথা বলছি, আমরা দিতে পেরেছি। 5% দেওয়ার মোটামুটি ভাবে একটা সেক্ষেত্রে কারো স্থানীয় ছিল, পারিবারিক, কারো স্বামী, কারো বাবা, বিভিন্ন মানে সেক্ষেত্রে না। মাহফুজ ভাই, আপনারা কি বলতে চাচ্ছেন? এটা কি আচ্ছা, আপনি মাহফুজ ভাইকে পরে শুনেন, আমারটাকে শেষ করতে দেন। মাহফুজ ভাই তো চুলকাচ্ছে আর কি, বলার জন্য গলা চুলকাচ্ছে। কতটা হচ্ছে, যদি আপনি 300 আসনের মধ্যে 10 জনকে দেন আর 5% যদি আপনার টার্গেট থেকে থাকে, তাহলে 66% টার্গেট আমরা ফুলফিল করতে পেরেছি। আমরা 100% পারিনি 5%, তবে 66% পূরণ হয়েছে। তারা কথা বলার যোগ্যতা রাখে না যারা 1% করেনি। ধন্যবাদ।